দর্শক, জীবনে হার না মানার অনেক গল্প আপনারা শুনেছেন, অনেক মানুষ দেখেছেন। আমি আজকে আপনাদেরকে তেমনই একজন মানুষ দেখাতে নিয়ে এসেছি, যিনি যার দুটা হাত নাই, তারপরেও জীবন যুদ্ধে থেমে থাকেননি এবং কোথাও ভিক্ষাবৃত্তি পেশা বেছে নেননি বা কারো করুণা দয়ায় তিনি বেঁচে থাকেননি। আরও যেটা ব্যাপার, তিনি নিজের চেহারা কোথাও দেখাতে চান না সংবাদ মাধ্যম বা কোনো ব্লগে, তিনি তার নিজের কথা বলতে চান না। কিন্তু আমরা এই সংগ্রামী যোদ্ধা মানুষটির আমরা আড়াল থেকে তাকে একটু আপনাদের সামনে দেখাতে চাই। এবং যারা আমরা চার হাত পা থাকার পরেও নড়ে বসে খেতে চাই না, শুধু নিজেদের জীবনের শুধু পরিশ্রমের দায়িত্ব নেই না, তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে লাগবে। চলুন আমরা দেখি। প্রতিদিন সন্ধ্যা 7টা বাজার কিছুক্ষণ আগে থেকে এই রাজধানীতে আপনারা দেখছেন এখানে শিয়া মসজিদ আছে। এই শিয়া মসজিদে এসে, শিয়া মসজিদের যে মোড়টি আছে, এই যে 3 রাস্তার মোড়, একদিকে চলে গেছে বাঁশবাড়ি হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আরেকদিকে মোহাম্মদী হাউজিং সোসাইটি হয়ে বসিলার দিকে, বেরিবাদের দিকে, আরেকদিকে তাজমহল রোড, আরেকদিকে হচ্ছে রিং রোড। ঠিক এই মোড়টিতে একজন মানুষ আসেন। চলুন আমরা মানুষটিকে দেখি। তার দুটি হাত নেই, দুটি হাত ছাড়াই তিনি দাঁড়িয়ে থাকেন এবং তার হাতে যে বালতিটি দেখতে পাচ্ছেন, এই বালতিটিতে আছে সেদ্ধ ডিম। সেই ডিম তিনি বিক্রি করেন। প্রতিদিন ডিম ক্রেতার কাছে কোনো জোরাজুরি নাই। এবং আপনাকে যদি কেউ তাকে যদি বলে যে তোমাকে সাহায্য করলাম বা তোমাকে 20 টাকা 50 টাকা দিলাম, তুমি রাখো, তারপরে তিনি রাখবেন না। আমি এর আগে কথা বলেছিলাম এই ভদ্রলোকের সঙ্গে এবং তিনি আমাকে বিনয়ের সঙ্গে বললেন যে দেখেন ভাই, আমি কোনো ভিডিওতে চেহারা দেখাবো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার যা আল্লাহ আমাকে এর মধ্যেই যে সামর্থ্য দিয়েছেন, আমার দুটি হাত নাই, সেটা আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমি কারো দয়া নিতে চাই না। আপনারা দেখছেন যে উনি একটি রিক্সার কাছে গেলেন, সিগন্যালটা পড়ার সাথে সাথে একটি রিক্সার কাছে হেঁটে গেলেন এবং সেখানে ডিম বিক্রির চেষ্টা করছেন। আমরা এই গত 5-7 মিনিট ধরে যতক্ষণ এখানে আছি, আমরা ওনাকে একটি ডিমও বিক্রি করতে দেখতে পাইনি। ঝড় বৃষ্টি যাই থাকুক, এই মানুষটি এখানে আসেন এবং হতাশ হন না। যা রুচি হয় সেটা নিয়ে তিনি ঘরে ফেরেন। আমরা তার জীবনের গল্পটা আমি শেষ দিকে আপনাদেরকে একটু বলবো। এই হার না মানা মানুষগুলোই আমাদের যে একটা স্পৃহা, তারা আমাদের একটা স্পিরিট, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মানুষগুলোকে নিয়ে আমরা সমাজে চলি, আমরা তাদের এই যুদ্ধ, তাদের এই স্পিরিট নিয়ে আমরা বহু মানুষের কাছে গেছি। আমাদের সাংবাদিকতা জীবনে অনেক মানুষের জীবন যুদ্ধ দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন যে তিনি একজনের কাছে একটি ডিম বিক্রি করলেন। আমরা তার সঙ্গে ক্যামেরার বাইরে কথা বলে জানার চেষ্টা করেছি তার জীবন যুদ্ধ, এবং এখন কাছে থেকে তাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব ক্লোজ তার চেহারা আপনাদেরকে দেখাতে চাই না বা দেখাবো না হয়তো, কিন্তু এই মানুষটির দুটি হাত নেই, হাতে যতটুক টিকে আছে সেইটুকুর মধ্যেই তিনি এই ডিমের বালতিটি আগলে ধরে রাখেন এবং এই ডিম বিক্রি করেই তার জীবন চলে এবং এটি দিয়েই তার পরিবার তার দায়িত্ব পালন করেন। তিনি রেগুলার নামাজ পড়েন, কখনো মিথ্যা বলেন না, সৎ পথে চলেন। আমরা আরও একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে আরও কিছু শুনে নিয়ে। আমরা ইচ্ছা করি তার নামটি আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি না, থাকেন খুব কাছাকাছি। প্রতিদিন সন্ধ্যা 7টায় বা মাগরিবের আজানের পরে তিনি এখানে আসেন এবং এখানে এসে তিনি মানুষের কাছে তার ডিম বিক্রি করেন এবং সরাসরি কাউকে কোনো জোরাজুরি করেন না, কোনো ভিক্ষাবৃত্তির জন্য হাত পাতেন না। শুধু এখানে তিনি দাঁড়িয়ে থেকে তার ডিমগুলো বিক্রি করে তিনি চলে যান। দেখতে পাচ্ছেন যাত্রীর কাছে যাচ্ছেন, যাত্রীরা ডিম নিচ্ছেন তার কাছ থেকে এবং এই একটা সিগন্যালে তিনি দাঁড়িয়ে থাকেন। তিনি অন্য যে সিগন্যাল শেষ হলো, অন্য সিগন্যালের পেছন ঘুরেন না।